গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার 2রা জুন, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6টার মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা তো জানো যে আমি শুক্রবার বাড়িতে এসেছি। তো কয়েকদিন একটুখানি বাড়িতে আসার জন্য কাজের চাপে আর কি ভিডিও এডিট করতেও পারিনি আর দেওয়াও হয়নি। তো উঠেছি 5:30 বাজতে, কিন্তু উঠে একটু ফ্রেশ হতে মোটামুটি 6টায় সময় লেগে গেল। আর ব্রাশ করার পর আমি যেরকম রীতিমতো জল খাই, জলটা খেয়ে নিয়েছি। আর একটু উঠে বাইরের দিকটা দেখছি কেমন। আর আগের দিন কচুটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই তুলতে ভুলে গেছি, এখন তুলে নিলাম। প্রায় 18 দিন পরে বাড়ি এলাম। চারিদিকে তো পুরো ধুলো ভর্তি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন ধুলো পড়ে আছে। তো প্রায় দিনই, প্রত্যেক দিনই কিছু না কিছু পরিষ্কার করছি। তো আজকেও কিছু ক্লিনিং করব বলে রেখেছি। তো চলো আজকে সারা দিন আমার যে বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে যে কিভাবে থাকি, কিভাবে কি করি, সেটা তোমাদের আজকে শেয়ার করব। তো যেদিন বাড়ি এসেছিলাম সেদিন মোটামুটি ডাস্টিংয়ের কাজ মোটামুটি থাকার মতো করে নিয়েছিলাম। তো আজকে এবার করছি পুরো চেয়ার এইটা পরিষ্কার করছি, তারপরে ড্রেসিং টেবিল, এখানে যে শোকেস আছে জানালাগুলো হালকা ডাস্টিং করব। আর পর্দাগুলোও হচ্ছে ক্লিন করব, পর্দাগুলোও সমস্ত কিছু খুলব। তো আজকে জানি না কতটা কি সম্ভব হবে। প্রত্যেক দিনই প্রায় আমার সমস্ত সকালের ক্লিনিং ডাস্টিং করতে করতে কিন্তু প্রায় 9টা বেজে যাচ্ছে। তো প্রায় 10টা থেকে আমার রান্না বান্না শুরু করতে পারছি। যেহেতু আমি আর মেয়ে আছি, সেই জন্য মানে অল্প স্বল্প রান্না করলেই হয়ে যাচ্ছে, আর রান্নারও সেরকম কোনো চাপ নেই। তো সেই জন্য ডাস্টিং ক্লিনিংগুলো কিন্তু আমার খুব শান্তিভাবে হয়ে যাচ্ছে। তো কয়েকদিন পরে ওর বাবা আসবে, আর আমরা যে কারণে মেনলি এসেছি সেটা হচ্ছে যে আমাদের কিছু ছাদের কাজ আছে। তো ছাদে কিছুটা লিকেজ আছে, তো সেই জন্য ছাদের একটুখানি জল ছাদ হবে। তো ছাদটা পুরোটা তুলে তো সেটাকে আবার হচ্ছে চিপিং করে ঢালাই হবে। তো অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য আমরা একটু এসেছি আগে, মিস্ত্রি দেখবে ছাদটা কেমন হয়ে আছে, তো সেই জন্যই আগে চলে এসেছি। আর গরমের ছুটির পরে মেয়েরও স্কুল খোলার সময় হয়ে আসছে, তো সেই জন্য আমরা ঠিকই করে রেখেছিলাম যে গরমের ছুটিতে ছাদের কাজটা করব। বাট মানে ওর বাবার এমনই কাজের চাপ ছিল যে মাঝখানে আমরা আসতেই পারছিলাম না, কারণ ওর ছুটি থাকছিল না। আর পুরোটা ছাদের কাজ আমার পক্ষে মেনটেন করা সম্ভব ছিল না, কারণ মিস্ত্রি ঠিক করা, তারপরে মালপত্র নিয়ে আসা, সব অনেক কিছু কাজকর্ম আছে। তো কাজটা কিভাবে হবে সেটাও দেখার ব্যাপার আছে। তো সমস্ত কাজ আমার পক্ষে একা মেনটেন করা সম্ভব নয়, সেই জন্য ওর ছুটির জন্য ওয়েট করছিলাম। আর এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ যত সকাল সকাল করে নেব, বিশেষ করে এই গরমকালে, ততই ভালো। বেলার দিকে যেমন রোদ ওঠে তেমন গরম, আর করতেও ইচ্ছা করে না। তো সকাল সকাল এই ক্লিনিংগুলো হয়ে গেলে কিন্তু মনটা অনেকটা ভালোও হয়ে যায়। তো এই ঘরের বিছানাটা মোটামুটি আমার ক্লিনিং করা হয়ে গেল। আর দেখলে ধুলোগুলোও কিন্তু আমি জানালা থেকে ঝেড়ে নিয়েছি। তো যেদিন আমি এসেছিলাম সেদিনও কিন্তু এগুলো হালকাভাবে ডাস্টিং করে নিয়েছিলাম। আর আগের দিন আমার মেয়ে এই ঘরে খেলেছে, আর ওর তো সবসময় শাড়ি পরার খুব ইচ্ছা, তো আমার ওড়নাগুলোকে নিয়ে শাড়ি বানায়। তো সেই সব ওড়নাগুলো পরেছিল, সেইগুলোকেও রেখে দিলাম। আর হচ্ছে এই যে দরজাগুলো কিন্তু খুবই মানে ধুলো পড়েছে। যদিও বা চারিদিকে সমস্ত কিছু বন্ধ থাকে, তাও কিন্তু প্রচণ্ড ধুলো পড়েছে। আর বাইরের দিকটা তো দেখালাম তোমাদের, মানে পুরো একটা স্তর পড়ে গিয়েছিল মাত্র 18 দিনে। তো এরপরে আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিনিং করব। তো যদি সময় হয় ড্রেসিং টেবিলটা অর্গানাইজও করব। অনেক কিছু ইচ্ছা আছে, দেখি এই ছুটির মধ্যে কতটা কি করে উঠতে পারি। আর এইটা হচ্ছে আমার হচ্ছে একটা মানে রিমোট হোল্ডার আর কি। তো রিমোটগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে। এই রিমোট হোল্ডারটা কিন্তু আমি কিনিনি, এই রিমোট হোল্ডারটা আমি গিফটে পেয়েছি। তো আমার বেশ ভালোই কাজে লেগেছে, এতে কিন্তু 3-4টে অনায়াসে রিমোট ধরে যায়। আর রিমোটগুলো এদিক ওদিক হয়ে গেলে খোঁজার জন্য ভীষণভাবে মানে খুঁজতে হয় আর কি। তো এই হোল্ডারে রেখে দিলে সহজেই পাওয়া যায়।
আর চোখ বন্ধ করে মানে রিমোটটা ওখানে থাকলে বলেও দিতে পারি, কারণ আমার মেয়ের বিশেষভাবে মানে টিভি দেখার প্রয়োজন পড়ে, ও কার্টুন দেখে। তো কর্তামশাইও যখন টিভি দেখে তো রিমোট এদিক ওদিক ছড়ানোর চেয়ে একটা রিমোট হোল্ডার কিন্তু অনেকটা ভালো অর্গানাইজের কাজ করে। আর এই খরগোশটা ভেবেছিলাম যে ধুয়ে দেব, কিন্তু অত সময় হবে না, কারণ অন্যান্য কাজকর্মগুলোও আছে। আর আগের দিন আমি ওই যে আমাদের যে মাস্টার বেডরুম আছে সেই বেডরুমের কার্টেনগুলো খুলেছিলাম, তো সেইগুলো এখন ভিজে দিলাম। আর আগের দিনে এই যে তেলের বোতল আর সমস্ত কিছু এখানে যে র্যাকের ওপর যে চায়ের কন্টেনার, তারপরে হচ্ছে অনেক কন্টেনার আছে, সেগুলো একবার করে মুছে নিয়েছিলাম। আর আজকে যেখানটা ওভেন থাকে সেখানটা একবার মুছে নিয়েছি। আর এরপরে মুছে নিলাম ওয়াটার ফিল্টারের মাথাটা। আর এই যে আমি এখানকার যে তোমার হচ্ছে কাপের স্ট্যান্ড থাকে, তারপরে চামচের স্ট্যান্ড থাকে, তো সেই স্ট্যান্ডগুলোর সরিয়ে সরিয়ে একটু মুছে নিচ্ছি। তো এইগুলো মোটামুটি যেহেতু প্রথম দিনেই এসে এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তো সেই জন্য এখানে বেশি ধুলো পড়েনি। আর এই যে আমার আটা ময়দা রাখার জায়গাগুলো, সেইগুলো একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। তো রেন্টেড বাড়িতে কিন্তু আমি কিছুই এখান থেকে নিয়ে যাইনি, কারণ এখান থেকে নিয়ে গেলে আবার এখানে আমি যখন রান্না বান্না করব বা বাড়িতে যে লোকজন আসবে তখন কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে, সেই কথা ভেবেই এখান থেকে সমস্ত জিনিস নিয়ে যাইনি। আমি অল্প স্বল্প জিনিস নিয়ে গেছি, আর ওখান থেকে অল্প স্বল্প করে সমস্ত জিনিস যেগুলো আমার লাগবে কিনে নিচ্ছি। আর এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ আমি কিন্তু না করে একেবারেই থাকতে পারি না, কারণ হচ্ছে এই ধুলো ময়লার মধ্যে থাকতে আমার একদমই ভালো লাগে না। আর আগে যখন আমার বিয়ের আগে আমি যে ঘরে পড়তে বসতাম, সেই ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতো তাহলে কিন্তু আমার পড়াশোনাতেই মন বসতো না। তো এখন চলে এসেছি খাটের তলায়। খাটের তলায় আমার বেশ কিছু হচ্ছে বালতি, তারপরে হচ্ছে মুড়ির জায়গা, এইগুলো থাকে। এটা হচ্ছে আমার কিচেন লাগোয়া তার ঘর, কিচেনটা মানে একদম বারান্দার দিকে আমার কিচেন করা, আর তার সঙ্গে এই ঘরটা আছে, আলাদা করে কোনো কিচেন নেই। পরবর্তীকালে ইচ্ছা আছে যে এখানে একটা কিচেন রুম আর হচ্ছে একটা আমাদের ঠাকুর ঘর করার, তো সেটা এই মুহূর্তে সম্ভব হবে না, কারণ যেহেতু আমরা এখন বাইরে রেন্টেড বাড়িতে থাকছি কর্তামশাইয়ের কাজের সূত্রে, তো সেই জন্য এখন সেই সব স্বপ্নকে বাতিল দিয়ে এখন যা আমার কাছে আছে সেইগুলো নিয়েই চলতে হবে। তো দেখো খাটের তলা থেকে কিন্তু প্রচণ্ড ধুলো বেরিয়েছে। আর হচ্ছে এটা হচ্ছে আমার চাল রাখার জায়গা, এটাকেও আমি ধুয়ে বললাম, এটা আমি ঝেড়ে নিলাম। সমস্ত কিছু আরও আমার এখানে হাঁড়ি আছে, এই হাঁড়িগুলো সব বাতিল দিতে হবে, কিন্তু সেই সময়টাই নেই যে এইগুলোকে আমি বাতিল দিয়ে নতুন করে কিনবো। তো খাটের তলা তো ভালো করে ঝাঁট দিলাম, আর এরপরে পুরো রুমটা ভালো করে ক্লিন করে নিলাম। আর যেগুলো প্রচণ্ডভাবে ধুলো পড়েছিল, যেগুলো আর মানে ঘরের মধ্যে ঝাড়লে প্রচণ্ড ধুলো পড়বে, তো সেইগুলো ছাদে বার করে দিলাম। ছাদে ভালো করে ঝেড়ে মুছে তারপরে আবার হচ্ছে খাটের তলাটা মুছে ওর মধ্যে ঢুকিয়ে রাখবো। আর এরপরে ওই ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি, তো ওই ঘরটায় ক্যামেরা নিয়ে গেলাম না, কারণ হচ্ছে ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে পড়বে আলো জ্বললে। আর এখন আমি ছাদটাই চলে এসেছি পরিষ্কার করতে। তো ছাদের যে গাছগুলো আছে দেখো, গাছগুলো কিন্তু একেবারে মরে যায়নি, আর বিশেষ করে টাইম ফুলের গাছগুলো এত সুন্দরভাবে বৃষ্টির জলে বেড়ে উঠেছে, আর আরও যেন তরতাজা হয়ে উঠেছে। আমি ভেবেছিলাম এই গরমের চোটে হয়তো মারা যাবে। আর হচ্ছে অ্যালোভেরা গাছগুলো তো ভেবেছিলাম যে বাঁচবে না, হয়তো হলুদ হলুদ হয়ে পড়বে, আর অ্যালোভেরা গাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আছে।
তো এরপরে চলে এসেছি নিচের ছাদটাকে ভালো করে নিচের সিঁড়িটাকে ঝাঁট দিয়ে দিতে। মানে এত পরস্পর কাজ হচ্ছে আর আমি বলতে বলতেই ভুলভাল বলে ফেলছি। তো নিচের সিঁড়িটাকেও ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি আর এরপরে একেবারে ভালো করে মুছে নেব জল দিয়ে। আর বেশ কিছু পাপোশ আমি আলাদা করে রেখেছি, ওই পাপোশগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব, কারণ ওই পাপোশগুলো বাইরে পড়েছিল, অনেক ধুলো পড়েছিল, তারপরে টিকটিকির পটি এইসব তো ছিলই। তো সেই জন্য সমস্ত কিছু কিন্তু আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নেব। তো সমস্ত কিছু মোছামুছি করার পর আমি একেবারে স্নান করে চলে এসেছি। দেখো কর্তামশাইয়ের জুতো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাপোশ ধুয়ে নিয়েছি, পর্দাগুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি স্নান করেও চলে এসেছি। তো এই জুতোগুলো মানে তাড়াহুড়োর চোটে আর কি ধুয়ে যেতে পারিনি যেদিন গিয়েছিলাম, কারণ আমরা যখন যাই ভোরবেলা যাই, ভোর 5টায়, আর সমস্ত কাজ কমপ্লিট করে যেতে পারিনি। তো যেগুলো কমপ্লিট করে যেতে পারিনি সেগুলো কমপ্লিট করে নিলাম। আর আজকে কিন্তু অনেক ডাস্টিংয়ের কাজ হয়েছে, পুরো দুটো ঘরের প্রায় খাটের তলা আমি পরিষ্কার করেছি। তার উপরে হচ্ছে ওই ঘরের খাটের তলাটা আরও পরিষ্কার করতে হবে। সামনের দিকে মোটামুটি অনেকটা ধুলো ঝেড়েছি, আর যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে আরও ধুলো উঠবে, তো সেই জন্য আরও একদিন ওই খাটের তলাটা পরিষ্কার করতে লাগবে। তো এবারে যে জামা কাপড় মোটামুটি কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো এবার মেলে দিচ্ছি। আর তোমাদের দেখাই যে টাইম ফুলগুলো কি সুন্দর হয়েছে, আর গাছগুলো দেখো একেবারে তরতাজা হয়ে উঠেছে। তো ভাবছিলাম এখান থেকে কয়েকটা ডগ কেটে নিয়ে গিয়ে আমি যে রেন্টেড বাড়িতে থাকি সেখানে নিয়ে যাব, কিন্তু সেখানে এখনও হচ্ছে আমার কোনো রকম গাছগুলো যে বসাবো কোনো রকমভাবে টব কিছু কেনা নেই, তাই নিয়ে যাব কিনা ভাবছি। তো এরপরে চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করতে, আর এরপরে করব ঠাকুরতলা মুছবো, ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করব, আর ঠাকুরের পুজোটা দেব। তো এই ঠাকুরের পুজোর কাজটা কমপ্লিট হলে সকালের আমার মনে হয় সমস্ত কাজ ভালোভাবে সুন্দরভাবে কমপ্লিট হলো। আর তারপরে একটুখানি চা খাবো, কারণ অনেকক্ষণ থেকে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করছি, মনটা এবার একটু চা করছে। তো আজ যেহেতু সোমবার সেই জন্য একটুখানি শিবকে আমি ঘি মধু দিয়ে স্নান করাবো, আর তারপরে হচ্ছে ভালো করে শিবকে মুছে নিয়ে যথাস্থানে বসাবো, বসিয়ে পুজোটা কমপ্লিট করব। তো নিচে অনেক নয়নতারা ফুল হয়েছিল, তো নয়নতারা ফুলই আজকে তুলে নিয়ে এসেছি, আজকে কোনো ফুল কেনা নেই। আর ঘরে ছিল লিচু, তো লিচু দিয়েই একটুখানি পুজোটা দিয়ে দিলাম আজকে, আর সুন্দরভাবে ঠাকুরের জায়গাটা সাজিয়ে দিয়েছি। আর চলো এবারে 1 কাপ র চা খাবো। তো এখানে আমি 1 কাপ র চা আর 2টো টোস্ট নিয়ে বসেছি, আর এই মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। সকাল থেকে কাজকর্ম করার পর এবার 1 কাপ চা আর 2টো টোস্ট নিয়ে বসেছি। তারপরে আবার কাজকর্ম করার পর যে বাসনপত্রগুলো মাজা হয়েছে সেই বাসনপত্রগুলো যে যার জায়গা মতো সাজিয়ে নিচ্ছি। আর দেখি মেয়ে কি খাবে। তো আমার তো মুড়ি খাওয়ার ইচ্ছা আছে, দেখি কি করতে পারি, ও কি খায় তার উপর ডিপেন্ড করছে আমি কি বানাবো। তো দেখো আমার মেয়ে পুরানো খেলনা নিয়ে বসেছে এখন গোছাতে, আর মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম যে এই ঘরটা একেবারে গুছিয়ে নিয়েই টিফিনটা তৈরি করতে যাব। এই ঘরটায় আমার খুব একটা ধুলো পড়ে না। প্রথম কথা হচ্ছে এই ঘরটার চারিদিকে হচ্ছে বাইরে যেহেতু শাটার করা আছে তো ধুলো কম ঢুকতে পারে, আর এই ঘরটা খুব একটা ইউজও হয় না আমাদের, বিশেষ করে শোয়ার টাইমটা মানে দুপুর আর রাতে এই ঘরটা ইউজ হয়, মানে এটা আমাদের মাস্টার বেডরুম। আর
ওই ঘরটা হচ্ছে যেহেতু আমার কিচেনের সংলগ্ন, ওই ঘরে বসেই যাবতীয় সমস্ত কাজকর্ম হয়, সেই জন্য কিন্তু ওই ঘরটাতে বেশি ধুলো পড়ে আর বেশি ডাস্টিং ক্লিনিং বা পরিষ্কার পরিচ্ছন্ন ওই ঘরটাকেই করতে হয়। এই ঘরের পর্দাগুলোও কিন্তু খুব একটা নোংরা হয়নি যতটা ওই ঘরের পর্দাগুলো হয়েছে। তো এই ঘরের বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিয়ে জানালাগুলোও ঝেড়ে নিয়েছি, আর এখন বালিশগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর মেয়ে যেহেতু বলছে যে ওর খিদে পেয়ে গেছে, তো আমি একটু তাড়াহুড়োই করছি যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে যাতে ওর একটুখানি টিফিন তৈরি করে দিতে পারি। ওকে আজকে বিশেষ কিছু দেবো না, ও একটুখানি প্যানকেক খাবে। একটুখানি আটা নিয়েছি, এর মধ্যে একটুখানি ডিম ভেঙে দিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ক্যাপসিকাম কুচি, ব্যাস। আর ক্যাপসিকাম কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি। অন্যান্য সবজি থাকলেও দিলে ভালো লাগতো, কিন্তু অন্যান্য সবজি আর ছিল না, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই জন্য আর বেশি করে দিলাম না সবজিটা। তো ওর প্যানকেকটা হয়ে গেছে, আর আমি একটু নেব মুড়ি, চানাচুর, শসা, ছোলা দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নেব। তো আমার এই ধরনের প্যানকেক আমার খুব একটা ভালো লাগে না, খুব মাঝে সাঝেই খুব অল্প স্বল্পই খেতে ভালো লাগে। তো ওকে একটুখানি সস দিয়ে দিয়েছি, ও সস দিয়ে খেয়ে নেবে। আর এই হচ্ছে আমার টিফিনটা। আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর ওকে একটুখানি শসা দিয়ে দিলাম। তো টিফিনটা করে চলে যাব একেবারে রান্নার কাছে। তো এখন চলে এসেছি মাছ ভাজতে। তো টিফিনটা করার পরে হচ্ছে আমি সবজি যা লাগবে সেগুলো কাটাকুটি করে নিয়েছিলাম, আর ফ্রিজ থেকেও মাছটা বার করে নিয়েছি। তো এবছর আমাদের ষষ্ঠী পালন হয়নি, কারণ আমার বাবার একটা ঘাড়ের বড় অপারেশন হয়েছে। তো সেই জন্য মাকে বলেছি এবছর অপারেশন যেহেতু হয়েছে সেই জন্য ষষ্ঠীটা থাক। তো সেই জন্য কর্তামশাইও ছুটি নিয়ে বাড়িতে আসেনি। আর রবিবার দিনে ভাই ষষ্ঠীতে গিয়েছিল, তো ওর যেহেতু শাশুড়ি অনেকবার করে বলেছে, তো সেই জন্য ও আমাকে কিছুটা কাতলা মাছ কিনে দিয়ে গিয়েছিল। আমি কাতলা মাছই বলেছিলাম, আর মাকে দিয়েছিল ভেটকি মাছ কিনে। তো সেই মাছই ছিল, সেই মাছেরই আমি ঝাল করলাম। আর করলাম হচ্ছে পেঁয়াজ, আলু আর হচ্ছে উচ্ছে দিয়ে একটা ভাজা করেছি, পেঁয়াজ আলু উচ্ছের ভাজা। আর করেছি একটুখানি মুগ ডাল পেঁয়াজ আদা রসুন দিয়ে, ব্যাস। আর মেয়ে ওই দিয়েই খাইয়ে নেবে বলেছে বলে আর বিশেষ কিছু করলাম না। আর খুব নর্মাল খাবার, তো সেই জন্য আর রেসিপি দেখালাম না। আর এবারে চলে এসেছি একটুখানি ভিমবার দিয়ে ওভেনটাকে ভালো করে ক্লিন করে নেব বলে। আর অল্প স্বল্প কিছু বাসন পড়েছিল, তো সেই বাসনগুলোই এখন মেজে ক্লিন করে নেব। তো ক্লিন করার পর বাসনগুলো ধুয়ে যে যার জায়গা মতো রেখে আরও একবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব, দুটো ঘর। আর এরপরে মেয়েকে স্নান করাবো, আর আমিও স্নান করবো। আর সকাল থেকে যেহেতু প্রচুর কাজ হয়ে গেছে, তো এক্ষুনি আমরা খাবো না, মোটামুটি আমরা 1:30টার দিক করে খাবো। আমার মোটামুটি সমস্ত কাজ 12:30টায় মিটে গেছে। আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর তারপরে ওকে নিয়ে বসেছিলাম একটুখানি পড়াতে। তো ওকে যে কাজগুলো দিয়েছি সেইগুলো এখন একটু চেক করব, একটুখানি ফোন দেখব বা কিছু পড়ার থাকলে পড়ব। আর তারপরে 1:30টার দিক করে ভাত খাবো। আর তারপরে তো দুপুরবেলা আমার বেশ কিছু এডিটিংয়ের কাজ থাকে, বা কোনো দিন ঘুমাই। যেহেতু আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি না, সেহেতু যেদিন ইচ্ছা হলো আমি ভিডিওটাকে এডিট করে রাখি, আর যেদিন মনে হলো যে ঘুমাতে হবে তো সেদিন ঘুমিয়ে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে।